আমরা অনেক কথা বলতাম, কিন্তু বলতে চাই না, কারণ ওনাদের বয়স এত কম, তাদের সমালোচনা আমার মতো মানুষের করাও ঠিক না। কিন্তু পত্রপত্রিকায় আমরা যা দেখি, কেউ যখন বলে আমাকে একটা গাড়ি কেউ গিফট করেছে, রাজনীতি করবেন আবার গাড়ি গিফট নেবে এটা বলে বেড়াবেন, এটা খুবই কষ্টকর লাগে। এটা তো হতে পারে না। তারপরে থানার পুলিশ কাউকে একজনকে গ্রেফতার করছে, সেখানে যে আপনি থানা থেকে লিখে ছুটি নিয়ে আসছেন, এইটা তো বাংলাদেশের প্রচলিত আইনে এটাকে পারমিট করে না। একটা দেশ পরিচালনা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, মন্ত্রীদের উপরে একজন দুইজন করে প্রতিনিধি বসিয়ে রেখেছেন। এর আইনগত ভিত্তি কি? দেশের মানুষ জানতে চায়। যদি আপনাদের প্রতিনিধি থাকতে পারে, তাহলে গণতন্ত্রের জন্য যারা লড়াই করলো প্রত্যেকটি দলের প্রতিনিধি তো তাহলে মন্ত্রীদের ঘাড়ের উপরে শ্বাস ফালানো দরকার। সেটি কি হচ্ছে? কাজেই এই যে কথাগুলো আপনারা দেখছেন, কোথাও কোথাও যাওয়া হচ্ছে, পুলিশের এসপি সাহেব বলছে, পুলিশ লাইনের থেকে চিঠি দিচ্ছে আজকে স্কুল বন্ধ থাকবে কারণ এই প্রোগ্রাম হবে। কোনো এক জায়গায় সভা হবে, তখন বলা হচ্ছে ওনাদেরকে গাড়ি দেওয়ার জন্য গাড়ির মালিক সমিতিকে চিঠি দেওয়া হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলোই বলে দেয় কারা প্রভাবিত করছে। আর পত্রপত্রিকার চেয়ে বড় কথা, হাতে নাতে কারা ধরা পড়ছে। আপনাদের তো কেবল জন্ম হয়েছে, কাজে আমি বলবো যে আপনারা দীর্ঘ সময় পাড়ি দিতে হবে, সেটির জন্য প্রস্তুতি নিন। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলহামদুলিল্লাহ দীর্ঘ, খালি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল, এই দেশের স্বাধীনতার ঘোষক এবং এই দেশে বীর মুক্তিযোদ্ধা নয়, প্রথম সেক্টর কমান্ডার, প্রথম ফোর্সেস কমান্ডার লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। কাজেই ওনাকে নিয়েও আপনারা বিভিন্ন সময় কথা বলেন। কথা বলার সময় চিন্তা করা উচিত, কাকে নিয়ে কথা বলছেন, কাকে নিয়ে সমালোচনা করছেন। আপনাদের বুকটা একবারও কাঁপে না? যেই মানুষটি মারা যাওয়ার পরে সেই মানিক মিয়া এভিনিউ, তখন হয়তো আপনাদের অনেকের জন্মও হয় নাই ওনাদের, তাকে ওই সময় যে মানুষের উপস্থিতি, সেইটা মানে পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা পৃথিবীর ইতিহাসে খুঁজতে হবে, এবং এটা খুঁজলে পরে বোঝা যাবে। আবার এরকমও তো আছে, অনেক নেতা মারা গেছেন, জানাজার জন্য লোক পাওয়া যায় নাই। আমরা সেগুলো বলতে চাই না। কাজেই মানুষ যাকে ভালোবাসে তার কর্মকে ভালোবাসে, এবং কর্মের জন্যই শহীদ জিয়া টিকে আছে, জাতীয়তাবাদী দল টিকে আছে, বেগম খালেদা জিয়া টিকে আছে, এবং জনাব তারেক রহমান টিকে আছে।